আর দেখি যে দেখুন এই দশরথ মাঝির যে সন্তান, যে যিনি একমাত্র ছেলে, যার সাথে কথা বললাম, আমাদের গাড়িতে উঠছেন আর আমরা তাকে একটু পিক আপ করে দিচ্ছি আমাদের গাড়িতে। कहाँ से आए हैं? हम लोग कलकत्ता से आए हैं। कलकत्ता कहाँ से? कलकत्ता सियालदा से आए चाचा। सियालदह, हाँ। गया चाचा कलकत्ता। हाँ, तब हम कलकत्ता में रहे हैं ढेर दिन, 12 दिन भट्टे पर। अच्छा। हाँ, ऐटा पर है। लेकिन गवर्नमेंट आपको साथ अच्छा नहीं क्या कहें? चलो राहुल गांधी तो सत्ता में नहीं रह के भी आपको कुछ किया, हाँ हाँ हाँ, ये मानते हैं कि नहीं? बिहार में रहता ना राहुल गांधी। तब तक तो आपको पास क्या बना के दे देता। ठहरिए ठहरिए ठहरिए। शुक्रिया। এখন আমরা এসে পৌঁছলাম দশরথ মাঝির স্মৃতি ভবন। এই দশরথ মাঝির স্মৃতি ভবনটা আমরা যাওয়ার সময় দেখলাম বন্ধ ছিল। এই ওনারই পুত্র আমাদেরকে দেখে, আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, আমাদের জন্য কষ্ট করে ইনি খুলছেন যে এটার ভিতরে কী আছে দেখানোর জন্য। চলো খুলছেন, আমরা ভিতরে গিয়ে দেখি। মিউজিয়াম দশরথ মাঝি কিছু জিনিসপত্র এখানে রয়েছে। মিউজিয়ামটা আসলে ভিতরে দেখছি। छेनी हाथुड़ी पर्वत पुरुष दशरथ माझी द्वारा पहाड़ तोड़ने हेतु उपयोग में लिए गए छेनी हाथुड़ी। এই छेनी हाथुड़ी দিয়ে পাহাড়কে কিন্তু যে পাহাড়টা আমরা দেখালাম, পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল এই छेनी আর हाथुड़ी দিয়ে। এসব দেখাবে থোড়া সা। আমরা যে গিয়েছিলাম, দেখো এই পাহাড় কাটার ফটো কিছু রয়েছে। আর এই ধরনের দেখতে ছিলেন দশরথ মাঝি। নীতিশ কুমারজি মাননীয় মুখ্যমন্ত্রী বিহারের বর্তমানে, নীতিশ কুমারজির সাথে ফটো রয়েছে। আমরা চলে এসেছি তার মিউজিয়ামে তোমাদেরকে দেখালাম। এইখানে হচ্ছে দশরথ মাঝি। আচ্ছা, ये कपड़ा है। हाँ, अच्छा, ये स्वेटर है अभी तक भी। देखिए ये সোয়েটার, দশরথ মাঝিজির সোয়েটার মিউজিয়ামে রাখা রয়েছে। আর এটা হলো দশরথ মাঝিজির কাপড়, একটা বস্তা যেটাকে বলা যায়, সেই বস্তা দিয়ে তৈরি করা রয়েছে এই কাপড়টা। দশরথ মাঝি, इसमें क्या है? टोपी। अच्छा, टोपी है। सब दिल्ली में मिला है, ये सब है। वो भी मिला क्या बोलते हो? वो जो सादा है ना, सोनिया गांधी ने सोनिया गांधी जी। अच्छा, बुलाया था। चलिए चलिए। देखिए सब लाइट खराब है, सरकार से क्या कितना दरखास्त दिया, अभी कोई सुनवाई नहीं है। बोलिए कैसा सरकार है, सब लाइट खराब है। ঠিক। দেখুন আমরা এলাম দশরথ মাঝি, যেই দশরথ মাঝি গিনিস বুকস থেকে নিয়ে আমাদের ভারতবর্ষের এমন একটা রেকর্ড করেছেন, সেই রেকর্ড না কখনো কেউ করতে পেরেছে, না কখনো কেউ করতে পারবে। একমাত্র পুত্রর সাথে দেখা হলো, তার মুখ থেকে আমরা অনেক কিছু শুনলাম। আমাদের এই বিহারের যে বর্তমান সরকার, নীতিশজির যে সরকার রয়েছে, তার সম্বন্ধে তিনি বলেছেন, রাহুল গান্ধীর সম্বন্ধে বলেছেন।
রাহুল গান্ধী যে বাড়িটা তৈরি করে দিয়েছেন সেই বাড়িটার জন্য কিন্তু একবারও মুখ খুলতে হয়নি। এ নিজেই জানতেন না যে তার কী হবে সেইখানে। 1 মাসের মধ্যে 4টে রুম, সাথে কিচেন, বাথরুম সব কিছু তৈরি করে প্লাস্টার করে রং করে দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগলো যে তার কাছে কিছু না চাওয়ার পরেও রাহুল গান্ধীজি এইখানে এসে এনাদের একটা থাকার বাসস্থান পাকাপাকি একটা করে দিয়ে গেছে। কিন্তু এই বিহার সরকার, নীতিশ কুমারজির সরকার, যেই মানুষটাকে নিয়ে সারা ভারতবর্ষে এত নাম, দশরথ মাঝির যে ইতিহাস, তার একমাত্র পুত্রর জন্য কিন্তু এইখান থেকে সরকার কিন্তু তার কিছু সহযোগিতা করেনি, কিচ্ছু সহযোগিতা করেনি। ইভেন এই যে দশরথ মাঝি কা স্মৃতি ভবন হ্যাঁ, এইটা প্রায় প্রচুর মানে এটার যে মেনটেন্যান্সের যে ব্যবস্থা সেটাও সরকার করে দেয়নি। আমাদের ভিতরে ঢোকা হবে, সেখানে গিয়ে দেখছি ল্যাম্প ট্যাম্প সব কাটা রয়েছে। কে করবে এগুলো? তো সরকারকে দায়িত্ব নিতে হবে। এত ট্যুরিস্ট আসছে, এত কিছু তার নামে করা রয়েছে, কিন্তু সরকার এইখানে কিচ্ছু তার বিরুদ্ধে মানে তার হয়ে কিছুই করে দেয়নি। এই জিনিসগুলো তো সরকারকে দেখার দরকার রয়েছে। যেহেতু এই দশরথ মাঝির যে স্মৃতিটা, এটা আমাদের বিহারের মানুষের জন্য এটা একটা ইতিহাস বলতে পারো, এটা একটা আমরা একটা ইতিহাস পেয়ে যাচ্ছি বিহারে এই দশরথ মাঝির নামে। কিন্তু তার বাড়ির জন্য কি করা হয়েছে, তার বাড়ির জন্য এখনো পর্যন্ত কিছু করা হয়নি বিহার সরকার থেকে, সেরকমই আমরা জানতে পেলাম। আশা করব এই যে ঘাটতিটা রয়েছে এটা বিহার সরকার খুব তাড়াতাড়ি যাতে এই মানুষটার জন্য যাতে কিছু করে দেয়, বা তার স্মৃতি রক্ষার যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দিকে যেন একটু যত্ন নেয়। এটাই আমাদের বলা রইল। সকলে ভালো থেকো।